আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই চমৎকার একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। ছোট্ট সোনামণিদেরকে আমরা আদর করার জন্য অনেক সময় কোলে নেই। তারা প্রস্রাব করে দেয়। এই প্রস্রাবের হুকুম কি হবে? আমরা হাদিস থেকে চলুন জেনে নেই। তিরমিজি খুলুন, ৩৭৫ নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আন আবি সামহি রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সামহি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগসালু মিন বাউলিল জারিয়া, যদি এই শিশু সন্তান মেয়ে হয় তাহলে তার প্রস্রাবের উপরে পানি ঢেলে সেটা ধৌত করতে হবে। ওয়ায়ুরাশু মিন বাউলিল গলামি, আর যদি এই বাচ্চাটা ছেলে বাচ্চা হয় তাহলে তার প্রস্রাবের উপর শুধু পানির ছিটা দিলেই পবিত্রতা অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই শিশুরা দুই প্রকার, একটা হচ্ছে মেয়ে বাচ্চা আর একটা ছেলে বাচ্চা। তো মেয়ে বাচ্চার প্রস্রাব ধৌত করতে হচ্ছে, আর ছেলেদের প্রস্রাবের উপর শুধু পানি ছিটা দিলেই যথেষ্ট হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, এটা যতদিন বাচ্চা দুধ পান করছে, আর যখন বাড়তি খাবার তারা গ্রহণ করছে তখন আর এই বিধান থাকবে না। তখন সব প্রস্রাব ধৌত করার পরে পবিত্রতা অর্জিত হবে। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে আসুন আমরা ছোট ছোট বিষয়গুলো জেনে আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।